ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে সমাজকে পরিবর্তন করা সম্ভব না। এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন প্রথম ছাত্রদেরকে গঠন করে এই গঠনকৃত ছাত্রদের মাধ্যমে সমাজকে গঠন করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলনের বহুত কর্মসূচি আছে, ব্যক্তিকে পরিপাটি করার কর্মসূচি আছে, আত্মশুদ্ধি করার কর্মসূচি আছে, সমাজের খেদমত করার কর্মসূচি তাদের মধ্যে আছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে, সমস্যার সৃষ্টি হয়, তখন ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা কিন্তু প্রথম ঝাঁপিয়ে পড়ে। এর মানে হলো সমাজকে গঠন করার কর্মসূচি তাদের মধ্যে আগের থেকেই আছে। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে গঠন করার বাহিরে যদি সমাজ গঠন করতে চাই, এটা সম্ভবই না। মাঝি যদি নৌকা চালানো না শিক্ষা করে গভীর ঢেউয়ের মধ্যে যাত্রী নিয়ে রওনা করে, তাহলে যাত্রীও শেষ, মাঝিও শেষ। আজকে সমাজের অবস্থা এরকম কেন? আমাদের সমাজের অবস্থা তো খারাপের হওয়ার কারণটা কি? একদিনও কি চিন্তা করেছেন? 53 বছর পর্যন্ত বহু দল, বহু নেতার শাসন আমরা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আরে ভাই, আমি তো এই এলাকার মধ্যে কত চিল্লাইতেছি কবের থেকে, সেই কতবার বক্তৃতা করেছি এই এলাকার মধ্যে। সেই যখন দাড়ি ওঠে নাই তখন থেকে চিল্লানো শুরু করছে, আজকে দাড়ি পেকে গেছে। ওহি আলু কি তরকারি জো পহলি থি সো আব ভি হ্যায়। যেই আলু তরকারি সেই আলু তরকারি কোনো পরিবর্তন নেই। আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কেন? আমি একটা উদাহরণ দিই। যেমন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তৃতা করেন। সবচেয়ে বেশি গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। উনি কিন্তু একজন ভালো লোক, জানুয়া শোনুয়া লোক। উনি কি বক্তৃতা দিয়েছেন? র্যাম্বো ন্যাশন করবেন। র্যাম্বো ন্যাশন তো বুঝেন, রংধনু সমাজ। যেরকম রংধনু বিভিন্ন কালারের একই সাথে থাকে, ঠিক এটা দক্ষিণ আফ্রিকার একটা শব্দ, যেটা নেলসন ম্যান্ডেলা ব্যবহার করেছিলেন, র্যাম্বো ন্যাশন। আমরা বিভিন্ন ধরনের, বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন আদর্শের মানুষ একত্রিত হয়ে এই সমাজটাকে গঠন করব। এটা হলো র্যাম্বো ন্যাশনের মূল থিম, মূল থিওরি। গণতন্ত্রটা মানে কি? ডেমোক্রেসি মানিটা কি? সক্রেটিস এই ঈসাই সালের 2500 বছর আগে স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল, মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায়, শান্তি দেওয়া যায়, ডিক্টেটরশিপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়, এর জন্য নিয়ে এসেছিলেন ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ। যেই গণতন্ত্রবাদের মধ্যে থাকবে মানুষের অধিকার, যেখানে থাকবে বিরোধী দল। ডেমোক্রেসির কোনো সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ গঠিত হয় না। বিরোধী দলের কাজটা কি? এই বিরোধী দলের কাজটা হলো সরকার যেই ভুলগুলি করবে, যে অন্যায়গুলি করবে, এগুলি ধরিয়ে দিবে। তোমার এই ভুল, এই ত্রুটি, এই অন্যায়, এই চুরি করছো, এই ডাকাতি করছো,
এই ঘুষ খেয়েছো, এইটার বিরুদ্ধে তার কাজ। আপনারা দেখেছেন এখন পর্যন্ত ভারতের সংসদে যেইভাবে বিরোধী দলরা সরকারি দলকে অ্যাটাক করে, আমি মনে করি যদি এরকম অ্যাটাক আমাদের দেশে করা হইতো, মনে হয় বিরোধী দলের গলা কণ্ঠ চেপে ধরতো, এই বেটা তুই এটা কি করতেছো। আপনি দেখেন মাত্র 2-3 দিন আগে রাহুল গান্ধী মোদিকে যেভাবে অ্যাটাক করেছে, যা চিন্তাও করতে পারবেন। এই মাত্র 2-3 দিন আগে সংসদ দেখেন, নির্বাচনের সময় এই কংগ্রেসিরা, ইন্ডিয়ান জোট যেইভাবে মোদির বিরুদ্ধে আক্রমণ করেছে, যদি আমাদের দেশে আক্রমণ করতো তাহলে আমার মনে হয় রাস্তায় নামতে দিত না। আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথাও বলছি বলে আমি জানি না, শুধু বিএনপির লোকজন ওটা চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চরমনের বদনাম করতেছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে, এটা ফিরান, এটা ঠিক না। আমরা বলেছি যে দখলদারি করে, আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা খুন করে, আমরা বলেছি ছাত্রদলের লোকগুলি ছাত্রদলের লোককে হত্যা করে, আমরা বলেছি ছাত্রদলের লোক যুব দলের লোককে হত্যা করে, আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে, আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে। আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলিয়ে দিয়েছে। আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা ওস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে। আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএনপির লোকজন সবাইকে নিয়ে খেয়ে ফেলছে। আচ্ছা বলেন তো একটা মিথ্যা কথা? যদি মিথ্যা হয় বলুন যে কথাগুলি মিথ্যা, এগুলি সত্য না। আচ্ছা বলেন তো, আপনারা গণতন্ত্র বলবেন, গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে কারোর সভা বন্ধ করে দিবেন, কার বক্তব্য বন্ধ করে দিবেন, কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন, কার মত প্রকাশ করতে দিবেন না? আমাকে দেখেন তো যারা জ্ঞানী, গণতন্ত্রের মধ্যে এরকম কোনো ধারা আছে কিনা? অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন। ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলে নাই, বলছে চাঁদার বিরুদ্ধে। আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন তো? আজীব ব্যাপার। চাঁদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএনপি দেখবেন ফুঁসে উঠতেছে। কেন কে ভাই? আমি তো চাঁদার বিরুদ্ধে কথা বলছি, তোমার বিরুদ্ধে কথা বলি নেই, তা তুমি ফুঁসছো কেন? তুমি রাগ করতেছো কেন? আপনারা দেখেছেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল ডাকছে, আর এক দলে হরতাল ডেকেছে। আপনারা দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কলিজা ছিঁড়ে নিয়ে আর হুমকি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ডাক্তার সাহেব একটু সিরিয়াল দিতে দেরি করার কারণে তাকে অ্যাসাল্ট করা হয়েছে। এখন এই কথাগুলো যদি কেউ বলে, তাহলে আপনি যদি বলেন বিএনপির বিরুদ্ধে কথা বললাম না, তো আবার কাজটা কি? স্টেজের কাজটা কি? আমি তো ডেমোক্রেসি শিখছি এইভাবে, আমি যতটুকু পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি, গণতন্ত্র শিখছি, আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে, কাজগুলিকে, আদর্শ নীতিকে তুলে ধরা। এইটি আমার স্টেজের কাজ। এখানে আমার কাজটা কি? এই শহরে কেনা কেনা গুন্ডামি করে তা উপস্থাপন করা, কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা, কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা, অর্থাৎ জনগণকে সচেতন করা। আমার কাজটা কি? এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা।
এই ঘরের মধ্যে কে হুঙ্কার দিয়েছে, ধমকি দিয়েছে, তার নাম প্রকাশ করা, এটি তো আমার কাজ। আমার কাজটা কি? আমার কাজটা হলো 91 থেকে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ হয়েছে সেটা প্রকাশ করা। এটা আমার কাজ। যদি মনে করেন ডেমোক্রেসি না, আমি তওবা করব। এই সাংবাদিক বন্ধুরা, যদি মনে করে ডেমোক্রেসি না, এটা গণতন্ত্র না, আমি তওবা করব। আমার কাজটা কি? 1996 সনে 15 ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন উপহার দিয়েছে, যে নির্বাচন অন্য কেউ অংশগ্রহণ করে নাই। মাত্র কয়েকদিন, 16 দিন সেই সংসদ থেকে ছিল। এই যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাদে নির্বাচন দেওয়া শিখছে কার থেকে? এই বিএনপির থেকে। এই বিএনপি 1996 সনে কাউকে অংশগ্রহণ না করি এককভাবে নির্বাচন উপহার দিয়েছিল। সেখান থেকে শিখছে কে? আওয়ামী লীগ। এখন প্রশ্ন করতে পারেন, আওয়ামী লীগ শিখছে বিএনপির থেকে, তা বিএনপি শিখছে কার থেকে? একটা প্রশ্ন আছে কি নেই? কি কথা বলেন না কেন? আওয়ামী লীগ শিখছে কার থেকে? তা বিএনপি শিখছে কার থেকে? আওয়ামী লীগ থেকে। বিশ্বাস হয় না? আপনারা জানেন 72-এ সংবিধান রচনা করার পরে 73-এ আমাদের দেশে 1973 সনে একটা নির্বাচন হয়েছিল। 1973 সনে সেই নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল 293। এই 293 সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন? তৎকালীন সময় মুস্তাক সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল? ওনার বাড়ি তো দাউদকান্দি। ওই দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে এই রাত্রে ভোট বাক্স বোঝাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন 293 সিটের। তার মানে হলো 1993 সনে একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ 1973 সনে। সেখান থেকে শিখছে বিএনপি, বিএনপি থেকে শিখছে, জোরে বলেন, তার মানিটা কি? এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। বিশ্বাস হয় না? 2024 5ই আগস্টের আগে ওই স্থানে যারা চাঁদা তুলতো তারা এখন নাই, কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে, আর একদল চাঁদা শুরু করছে। 2024 5ই আগস্টের আগে যে হাতগুলি জুলুম করত, অত্যাচার করত, খুন করত, চুরি করত, ডাকাতি করত, সেই হাতগুলি পরিবর্তন হয়ে এই কাজটা আর একজন শুরু করেছে। কিন্তু জুলুমের বন্ধ হয়নি, খুনের শুধু হাত চেঞ্জ হয়েছে। আমরা আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি, মৌলবাদী মৌলবাদী ঠেকাও। জয় সাহেব বক্তব্য দিয়েছেন, মৌলবাদীর উত্থান হচ্ছে, মৌলবাদীদেরকে ঠেকাতে হবে। এখন একই বক্তব্য মনে হয় আর একজনে দিচ্ছে নাকি ভাই? নাম জানেন নাকি সে ব্যক্তিকে? কেটা জানি ভাই? ও আচ্ছা, তারেক সাহেব। ও তারেক সাহেব বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠেকাও। জয় বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠেকাও। তারেক বক্তব্য দিয়েছেন, ওই দেখছেন শুধু জবানের সেন্স, বক্তৃতার কোনো সেন্স নেই। জীবনভর আওয়ামী লীগের আমার সাথে ধর্ম অন্ধরা, ধর্ম ব্যবসায়ীরা, শোনেন নাই বক্তৃতা? এখনো কি শুনতেছি? ধর্ম ব্যবসায়ীরা। তার মানে বক্তৃতা ঠিকই আছে, শুধু জবান সেন্স, কথাটা বুঝাতে পারিনি। তখনও ধর্ম অন্ধ, এখনো ধর্ম অন্ধ। তার মানিটা কি? তার মানিটা হলো মুদ্রার এপিট ওপিট, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাকে সেদিকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, হুজুর বিএনপির এত ভোট, এত সংগঠন, আমি বলেন বিএনপির তো কোনো ভোট আমি দেখি না। বলে কি বলেন হুজুর? আমি বলি না। বলে কিভাবে? আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের, এক সময় ভোট ছিল কাদের? পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি, বিএনপি পরিবর্তন হয়ে আসছে জাতীয় পার্টি, জাতীয় পার্টি পরিবর্তন হয়ে জোট। তার মানে ভোট পরিবর্তনশীল।
ভোট কোনো এক জায়গায় সিল মারা না, ভোট কাউর কেনা গোলাম না। এই ভোটাররা কারোর কাছে নেকা বসে না, গোলামি করে না। ভোটাররা ভোট কেন দেয়? শান্তি পাওয়ার জন্য। ভোটাররা ভোট কেন দেয়? মুক্তি পাওয়ার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে, যদিও লিডাররা পালিয়ে গেছে, কিন্তু ভোটাররা তো পালায় নাই। যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে? আমি বললাম ভোটটা কিভাবে আপনি জানেন না? না তো। আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, শান্তি পাবে, মুক্তি পাবে, জানমালের গ্যারান্টি পাবে, যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না, লুণ্ঠন হবে না, ধর্ষিতা হবে না, গুন্ডামি হবে না, মাস্তানি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, অবৈধভাবে খুন হবে না, তাদের কি তারা ভোট দিবে? আপনারা ভাববেন না যে অমুককে ভোট দিয়ে দেবে, ভুল। আমাকে অনেকে প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে। আমি বলি হিন্দুরা দুইটা জিনিস চায়। হিন্দুরা কয়টা জিনিস চায়? দুইটা জিনিস। সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে, যদিও আমি সংখ্যালঘু বলতে চাই না, তারা বাংলাদেশের নাগরিক, ধরে না আপনাদের ভাষা অনুযায়ী, সংখ্যালঘুরা দুইটা জিনিস চায়, ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা। ধর্মীয় জানমালের। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি কোনোদিন জুলুমই করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে? যেই ব্যক্তি কোনোদিন চুরি করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে? যেই ব্যক্তি কোনোদিন অত্যাচার করে না তারা অত্যাচার করবে কিভাবে? যারা অত্যাচারী তারা অত্যাচার করবে, যারা জালেম তারাই জুলুম করবে, যারা খুনি তোমাকে হোক আর একজনকে খুন করবেই করবে। কিন্তু যারা অত্যাচারী না, জুলুম করে না, অন্যায় অবিচার করে না, তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে। সমস্ত সংখ্যালঘুরা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই, কাদের মধ্যে জালেম নাই, কাদের মধ্যে খুনি নাই, কাদের মধ্যে চোর নাই, ডাকাত নাই। যেই দলের মধ্যে দুর্নীতিবাজ, ডাকাত, চোর, বদমাশ আছে, কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না। ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে। স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে। যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে, একমাত্র ইসলামই পারে, অন্য কোনো আদর্শ কোনো মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে না। আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায়, তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে, সবচেয়ে বেশি। আমাদের প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জানমালের নিরাপত্তা প্রদান করা হবে। আমি সেই দিন এক সিলেটের বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যুষিত এলাকায়। আমি বললাম দেখেন, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে ইসলাম সম্পর্কে। ইসলাম কি জিনিস? ইসলাম এমন একটা জিনিস যেখানে আমভাবে সাধারণভাবে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে। যেরকম কোনো মুসলমান যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে, ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না? একই বিচার, কোনো পার্থক্য নাই। কোনো মুসলমান যদি কোনো মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে, বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে, বিচার হবে না? হুবাহু একই বিচার, একই, কোনো কমতি নাই। বিচার সবার জন্য সমান, নিরাপত্তা সবার জন্য সমান। এর জন্য আমি বলবো, আমার বরিশালের বাবারা, আমার বরিশালের ভাইয়েরা, জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি, মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পান নাই। আমি আপনাকে অনুরোধ করবো, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। একটা বার ইসলামকে পরীক্ষা করুন। বারবার পরীক্ষা দিয়েছে, বারবার। দেখবেন এখন বিএনপির লোকজন সবচেয়ে বেশি জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলে। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরই তো মানুষ সত্তার সাহেবকে ক্ষমতা নিয়েছিল। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরই তো মানুষ 91-তে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল। এই জিয়াউর রহমান আদর্শের অনুযায়ী তো মানুষ 2001-এও বিএনপিকে আবার ক্ষমতা নিয়েছিল। কিন্তু সত্তার সাহেব 2001 থেকে 2007 পর্যন্ত
এবং 91 থেকে 96 পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায় নাই। কাজী জিয়াউর রহমান সাহেবের আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না। আপনি কি আদর্শ দেখিয়েছেন? দেখবেন বিএনপি, খুব ভালো মতো লক্ষ্য করবেন, বিএনপি 1991 থেকে 96 ক্ষমতায় ছিল না, কিন্তু দেখবেন কোন বক্তারা 1991 থেকে 96 পর্যন্ত আমরা এইটা করেছি সেইটা করেছি, কোনো বক্তব্য আসবে না। শুনি নেন আপনারা। আচ্ছা 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোনো বক্তা আমরা 2001 থেকে এই করেছি, আমরা ওইটা করেছি। কোনো বক্তব্য দেবে না। শুধু বক্তব্য কি, জিয়াউর রহমান সাহেব এইটা করছেন, জিয়াউর রহমান সাহেব এইটা করছেন, জিয়াউর রহমান সাহেব এইটা করছেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব এইটা করছেন তো বারবার ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো, তুমি কি দেখিয়েছো সেইটা বলো। তোমরা কি দেখিয়েছো? আমরা দেখেছি যে তোমরা দুর্নীতিতে দেশকে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো, 1 বার না 2 বার না 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো দুর্নীতিতে বাংলাদেশ। তোমরা কি করেছো? ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছো। ক্ষমতা যেতে পারো নাই, ক্ষমতা না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও, সেইটা বন্ধ করে দাও। যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন। মনে হয় তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কেউ নামতেও পারবে না। তবে জনগণ এত সচেতন আমি চিন্তাও করতে পারি না, এত সচেতন জনগণ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের হাতে মিডিয়া, প্রত্যেকে দেখে, এমনকি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, আমি বহুতভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন। যারা দুর্নীতি 5 বার চ্যাম্পিয়নশিপ হয়েছে, আগামীতে কমপক্ষে দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না। আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা করেন, কয়টা বার? একটা বার। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে। আমাদেরকে এখনো পরীক্ষা করেন নেই। একটা বার পরীক্ষা করতে অসুবিধাটা কোথায়? শুধু একটা বার পরীক্ষা করুন, একটা বার যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না ইনশাআল্লাহ। একটা বার পরীক্ষা করুন। ইসলামকে একবার ক্ষমতায় নেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ছাত্র বন্ধুরা রাজি আছেন ইনশাআল্লাহ? সাধারণ মানুষরা রাজি আছেন ইনশাআল্লাহ? আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ধোকামি করা হবে না, ছয়চাতুরি করা হবে না, ওয়াদার খেলাফ করা হবে না। আসুন আমরা সমৃদ্ধভাবে আগামীতে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। শেষ আর একটা কথা, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা গরিবদের প্রতীক, ধানের শীষ গরিবদের প্রতীক, নাঙ্গল গরিবদের প্রতীক, কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না। তার মানে ধোকার সাথে, তাদের কথার সাথে, মার্কার সাথে ধোকামি আছে। কিন্তু যারা হাত পাখায় নির্বাচন করে, যে নির্বাচন করে সেও হাত পাখা চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা দরকার হিন্দুদের, হাত পাখা দরকার খ্রিস্টানদের, হাত পাখা দরকার মুসলমানদের, হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা পুরুষদেরও প্রয়োজন, মহিলাদেরও প্রয়োজন। কেউ কার মার্কা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু ঘুমের সময় একটা মার্কায় বুকের উপরে থাকে, সেই মার্কাটার নাম হাত পাখা। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকেই শান্তি দেয়। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে, সমস্ত মানুষ শান্তি পাবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সৎ পথে, ইসলামের পক্ষে, সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ।